শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। শেষ কার্যদিবসে সূচক 1.47 পয়েন্ট সামান্য হারিয়ে 5,169 পয়েন্টে ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 276 কোটি টাকা, যা আগের তুলনায় 9.07% কম। দেশের ব্যাংকগুলো 123 টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার না কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলোকে একই রকম নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকও। ডলারের ক্রয়মূল্য 126 থেকে 127 টাকায় ওঠার পর এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। এমন সিদ্ধান্তের পর গত মঙ্গলবার ব্যাংকগুলো সর্বোচ্চ 124 টাকা 50 পয়সা দরে প্রবাসী আয়ের ডলার কিনে। ফলে ডলারের দাম আবার কমতে শুরু করেছে। বেশি দামে ডলার কেনার জন্য 13টি ব্যাংককে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং 11টি বেসরকারি ব্যাংক রয়েছে। ব্যাংকগুলোকে তাদের কার্যক্রমের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্দেশনার পর বেশ কিছু ব্যাংক রেমিট্যান্সের দর কমিয়ে এনেছে। গত 2 দিনের মধ্যে ডলারের বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে। রেমিট্যান্সের দামও কিছুটা কমে এসেছে। তবে খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আমদানি দায় মেটানো সম্পন্ন হলে ডলারের বাজার আরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এস আলম গ্রুপের সাথে যুক্ত কোম্পানিগুলি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোট বিতরণ করা ঋণের 56% নিয়েছে, যা সেপ্টেম্বর পর্যন্ত 60,272 কোটি টাকার মধ্যে 33,791 কোটি টাকায় দাঁড়িয়েছে। এই ঋণগুলি চট্টগ্রামে 24টি এফএসআইবি শাখার মাধ্যমে বিতরণ করা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম ভিত্তিক কমলোমারেতের সাথে যুক্ত 100টিরও বেশি ট্রেডিং কোম্পানিতে গেছে এই অর্থ। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, যিনি এফএসআইবি এর সভাপতি, এছাড়াও তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট 25 কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ড চালু করছে, যার মধ্যে 2.5 কোটি টাকা স্পন্সর এবং বাকিটা বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া। 10 টাকা অভিহিত মূল্যের ইউনিটগুলি 2025 সালের 1 জানুয়ারিতে সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে। ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ 5,000 টাকা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড স্পন্সর এবং অ্যাসেট ম্যানেজার উভয়ের ভূমিকা পালন করবে। সঞ্জানি লাইফ ইন্স্যুরেন্স ট্রাস্টি হিসেবে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি হেফাজতকারী হিসেবে কাজ করবে। এটি গ্রোথ স্টকে বিনিয়োগের মাধ্যমে আকর্ষণীয় ঝুঁকি সামঞ্জস্যপূর্ণ মুনাফা প্রদানের লক্ষ্যে গঠিত হয়েছে। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি 2024-25 অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে 35.17 কোটি টাকা লোকসান করেছে, যদিও গত বছরের তুলনায় 33% রাজস্ব বৃদ্ধি পেয়ে 93.15 কোটি টাকা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণে বিক্রয় বৃদ্ধি এতে অবদান রাখে। গত বছরের একই সময়ে 99.65 লাখ টাকা মুনাফা হয়, সে তুলনায় এবছরে মুনাফা কম হয়েছে। ক্ষতির কারণ হিসেবে রয়েছে ক্রমবর্ধমান আর্থিক খরচ এবং উচ্চ সুদের হার। এর ফলে 1 টাকা 85 পয়সা শেয়ার প্রতি ক্ষতি হয়েছে। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি অনুসারে বিগত বছরের শেয়ার প্রতি মুনাফা হয়েছে 5 পয়সা, সে তুলনায় শেয়ার প্রতি আয় ব্যাপক কমেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।